দেখে একবার বলো দেখি তো। আচ্ছা এই দেখ, ভিতরে আগুন কখনো নেভাতে নেই। আমার ভিতরে এখনো আগুন আছে। দারুণ ছিল রে, এবার আমার পালা। সারাদিন কাজের পর বাসায় ফিরে শান্তি পাওয়া যায়। এইটা ঝুলন্ত লাঠি। নে শুরু কর। নিশ্চয় বাসায় ভাল্লুক ঢুকছে। আয় পাগলা, এই নে সামলা। সাহস কি করে হয় আমি না থাকতে আমার বাসায় ঢোকা? জীবনে কোনোদিনও আমার সামনে তোদের মুখ দেখাতে আসবি না, বুঝছিস? হদল কোত। এই দুই ভাল্লুকের জন্য আমার জীবনটাই বরবাদ হইয়া যাবে। ভালো লেগেছে তো আগের গল্পটা? এবার আসি আমরা আরেকটি আচ্ছা, নতুন। তার মানে ওরা টিভি দেখতে আমার বাসায় আসে। শিয়ালের গল্প যে ও, কুম্ফু শিখতে তার মানে এরা কারণ কুম্ফু শিখতে কুম্ফু চায়। মাস্টার হতে চায়। এরা কুম্ফু মাস্টার হইতে চায়। আমার মাথায় এদের জন্য একটা দারুণ আইডিয়া আইছে। এটা কি বলছিস রে? চুপ কর পাগলা। দাদা আমরা অপেক্ষা কেন করছি? শত শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি কর। আর যদি কেসটা এখনো বাড়ির ভিতরে থাকে তাহলে? বলেছি না আমার কাছে একটা প্ল্যান আছে। এটা আমি ওর টাকে লক্ষ্য করে চলবো, তারপর মজা হবে। আরে পাগলা, খাই করিস না তো। বুঝতে পারতাছি না এই হদল কুতকুত ভাল্লুক দুটা কোথায় গেল। এদের তো শো টিভিতে শেষ হইয়া যাবে। আমার একটু বাইরে গিয়ে দেখতে হইবে কোথায় আছে। সেই যে এটা কি? শিয়ালের গল্প বলবো। খুব জোরে লেগেছে রে। এসেছি শিয়ালের তুই এইখানে? তুই আমার দাদার কাছে আসবি না। আরে চুপ যা কইতাছি। এই এক মিনিট। এই দেখ সে বনের মধ্যে যাচ্ছে। আমার ফাঁদে পা দিছে। এই দেখ শোন, এই বইটা পড়লে কুম্ফু শেখা যায়। তোরা কি শিখতে চাস? আমি কুম্ফু মাস্টার। ইয়া 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 ইয়া। যখন চেষ্টা তোর কোনো তুলনা নেই। দেখলি কত ভালো কুম্ফু জানি। তোরা চাইলে তোদেরও শেখাইতে পারি। কি সত্যি? এরা দুটাই বোকা ভাল্লুক। যদি তোরা কুম্ফু শিখতে চাস তাহলে আমার কথাটা ভালো করে শুনতে হইবে। প্রথম স্টেপ, আমি যতক্ষণ বলবো ততক্ষণ চুপ থাকতে হইবে। এই নাক থেকে আঙুল বার কর আর তুই হাসা বন্ধ কর। কুম্ফু শিখতে গেলে অনেক সাহসের প্রয়োজন। সেটা কি তোদের আছে? এর মানে কি? কার ওপরে, ছাতি বাইরে, সিট দ্বারা সোজা কইরে দাঁড়া। এইভাবে দাঁড়াইতে হইবে। এবার তোরে দেখতেও ভালো লাগতাছে। ডাবলু তুই মুড কেন খারাপ করছিস? একটু হাস। দারুণ ব্যাপার। এটা তাহলে কুম্ফুর বই। এই বই অনুসারে শুরুতে তোদের এইভাবে নিজেরে তৈরি করতে হইবে। তাহলে তোরা সেই জায়গায় পৌঁছাবি যেখানে তোরা অনেক কিছু শিখতে পারবি। বুঝতে পারছিস? ট্রেনিং শুরু। 800 কাঠ তুলে তোদের এখান থেকে ওইখানে রাখতে হইবে। এতগুলো? কি হাওয়া বেরোয় গেল? তোরা কি হাল ছাইরা দিলি নাকি? আমরা বাচ্চা নই, ভয় দেখাবি না। ঠিক আছে, আমরা দুজন এর থেকে অনেক বেশি করতে পারি। আমরা দ্বিগুণ কাঠ তুলতে পারি। দারুণ ব্যাপার। তাহলে ঠিক আছে পাগলা, ওকে আমরা শক্তি দেখিয়ে দিই আমাদের। আমরা কুম্ফু শিখবো। আরে বাহ, একসাথে এতগুলো কাঠ ছড়াই দিলে তো আমারই উপকার হইবে। দারুণ ব্যাপার। আমার মাথায় কি বুদ্ধি। একদিকে ভাল্লুকরা এই কুম্ফু শেখার নামে অনেক কিছু কইরা দেবে আর আমারে সাহায্য করবে। বাহ বাহ বাহ, কি বুদ্ধি। কাজ হয়ে গেছে। হইয়া গেছে। হ্যাঁ,
আমাদের কোনো কষ্টই হয়নি। আমার তো এক ফোঁটা ঘাম ঝালেনি। আরে তোরা তো সমস্ত রেকর্ড ভাঙা দিছিস রে। মানে আমি কইতাছি যে এটা কোনো বড় ব্যাপার না। তুই কি বলতে চাইছিস বলতো? দেখ, আমার কথা হইলো, আমার কাছে এটা কোনো ব্যাপারই না। তোদের অনেক প্র্যাকটিস করতে হইবে এখনো। আরে এগুলো এক্ষুনি নিচে পড়বে। পালা, পালা। এই তোরা খুক খুক করে হাসতাছিস কেন? এই, হাসি বন্ধ কর। ক্ষমা চাইছি, ও তো এখনো ছোট। তুই তো বলছিলি চপকাট গুলো একবারই তুলতে পারবি। সেটা কি সত্যি? তুই বলতো। খারাই যা, কিছু করতে হইবে এইবার। ঠিক আছে, টাকলু কেটটা দৌড় দেখতে এই হবে। দেখ, আমি আমার গায়ে জোর দেখানোর সুযোগ তো দে। ইয়া, এইবার দেখ। ইয়া, আরে বাহ, দারুণ তো। আমার কাছে কোনো ব্যাপারই না। তা বলে তোরা করিস না, তোদের কিন্তু মাথা ফাইটা যাবে। ঠিক বলেছে। আমিও চেষ্টা করব। আরে মাস্টার, এ তো অজ্ঞান হয়ে গেল। পুরোটা শোনা উচিত ছিল। আমার থেকে শিখলে তোরা অল্প দিনের মধ্যেই কুম্ফু চ্যাম্পিয়ন হইয়া যাবি, বুঝলি? কি তুই সত্যি বলছিস? হ্যাঁ, একদমই। বোকা ভাল্লুক, আমি আবার বোকা বানাইছি। আসল খেলা তো এখনো বাকি আছে। তাহলে এটা দিয়ে একবার ট্রাই করি। এটা ধরে নেওয়া হয় যে একজন মহান কুম্ফু মাস্টার নিজের নিঃশ্বাসকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে জানে, যাতে তার ভেতরে শক্তি আরো বাড়ে। আরে তুই আবার কি করতাছিস? আমি দম বন্ধ করে আছি যাতে এনার্জি বেরিয়ে আছে। কি বেরোচ্ছে? এ দেখছি অন্য কিছু এলো। নাকটা একেবারে জ্বালিয়ে দিলি রে। এই হদল কুতকুত, আমি তোদের কি শেখাচ্ছি আর তোরা কি শিখতাছিস? তবে রে, হ্যাঁ, আমার মাথাই নষ্ট কইরা দিছিস। বসে পড়েই বা বস। এইভাবে? হ্যাঁ, এইভাবে। এইবার চোখ বন্ধ কইরা দে আর আমার কথাটা মন দিয়ে শোন। নিজের ভেতরে শক্তিকে জাগ্রত করতে একাগ্রতার প্রয়োজন হয়, আর তার জন্য নিজের মনরে স্থির রাখতে হয়। নিজের চারপাশে যা যা ঘটছে তাতে নজর না দিয়ে চুপচাপ ধ্যানে বসতে ও, হয়। আমি কিছু অনুভব করতে পারছি। পাগলা, তোর কিছু হচ্ছে? হ্যাঁ, পাগলা, পাগলা। আরে হদল কুতকুত, তোদের দুইটারে খাঁচার মধ্যে বন্দি কইরা দিছি। দাদা, এটাও কি কুমফুর পাতলে? শোনে যা, আমি ভেঙে দেব। আরে তুই ওইটা ভাঙতে পারবি না, চুপচাপ বসে যাও এখানে। মনে হচ্ছে আমরা এই পরীক্ষায় পাশ করেছি। আরে তোদের দেখে মনে হচ্ছে তোদের গায়ে বেশ ভালো জোর এসে গেছে। এইবার তোদের মেন পরীক্ষায় বসতে হইবে। আসল ট্রেনিং শুরু হইবে এইবার। এবার আসল ট্রেনিং শুরু। ফাইনাল ট্রেনিং হইল বক্সিং এর লড়াই। একটা নকআউট কম্পিটিশন হইবে। শেষ অবধি যে টিকে থাকবে সেই জয়ী হইবে। সেই হইবে কুম্ফু মাস্টার। তার মানে সবথেকে ভালো কুংফু ফাইটার। একদমই তাই। দাদা, আমি তোকে হারিয়ে সব থেকে ভালো কুমফু মাস্টার হব। না, সবাই জানে আমার থেকে ভালো ফাইটার আর কেউ হতেই পারে না। আমি আমি আমার যে কি মজা লাগছে। এরা এখন মারপিট করবে, দারুণ ব্যাপার। দাদা, এবার আমি খুঁচি মেলে তোর মুখ ফাটিয়ে দেবো। হ্যাঁ, তুই সবসময় শুধু খেতেই ব্যস্ত থাকিস। দেরি তুই কি কিসে? লড়বি? তাড়াতাড়ি শুরু কর। আমার একটা প্রশ্ন আছে। তুই বলছিস তুই একজন কুংফু মাস্টার, তাহলে আমার তোর সাথে লড়াই করা উচিত। তাই আমি তোর সাথে কুংফু লড়তে চাই। কুংফু মাস্টার। ও ঠিকই বলেছে। আমরা তখনই বেস্ট হতে পারবো যখন আমরা এই মাস্টারকে হারাতে পারবো। এক মিনিট, না না না, এটা তোরা ভুল শুনছিস। টাকলাকে মার। মার এই মাস্টারকে। কেমন লাগছে মাস্টার? এই নে, এই নে, এই নে, টাকলা, এই নে, এই নে, এই নে। এই নে, এই নে। তার মানে আমরাই হলাম এই পৃথিবীর সব থেকে ভালো কুম্ফু মাস্টার। দাদা, আমাদের মধ্যে কে ভালো কুংফু মাস্টার লে? পাগলা, আমরাই সেরা, বুঝেছিস? হ্যাঁ দাদা, ঠিক বলেছিস। আমরা দুজনে মিলে সবাইকে হারাতে পারি। তোদের দুই হদল কুতকুত ভাল্লুকরে শাস্তি না দেওয়া অবধি আমার শান্তি নাই।